আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মহড়ায় শতাধিক যুদ্ধ হেলিকপ্টার, সামরিক মহড়ায় নতুন শক্তির সামনে নিয়ে এলো ইরান। বুলডোজার দেখে তেড়ে আসে নেতানিয়াহুর যুদ্ধ বিমান, অতঃপর ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠান, ট্রাম্পকে উচিত জবাব দিলেন ইরানি মন্ত্রী আব্বাস আরাগচি। ফিলিস্তিনিদের বাড়ি ফিরে যাওয়া ইসরায়েলের জন্য লজ্জাজনক পরাজয়, মন্তব্য ইসরায়েলের সাবেক নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের। সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শ বের করতে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের। নেতানিয়াহু পুরোপুরি পরাজিত হয়েছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হামাস মুখপাত্র সামি আবু জুহরি। দুর্নীতির অভিযোগ, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে বিষাদাগার ইমরান খানের। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। বড় ধরনের সামরিক মহড়া চালালো ইরান। এই মহড়ায় সেনা ও নৌবাহিনীর একাধিক ইউনিট অংশগ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যের শিয়া প্রধান দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরানি বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য বলে জানিয়েছে সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। স্থানীয় সময় রোববার ইরানের সেনাবাহিনীর পরিচালনায় দেশটির পশ্চিমাঞ্চলে বিশাল এই সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় শতাধিক হেলিকপ্টার। প্রথম পর্যায়ে ব্যবহৃত হয় 205, 206, 209 এবং 214 মডেলের একাধিক হেলিকপ্টার। দীর্ঘদিন ধরে অকেজো থাকা এই হেলিকপ্টারগুলো নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করে ইরান। এদিন বিভিন্ন মহড়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তি দেখালেও এবারই নিজেদের আকাশ শক্তিমত্তার জানান দিল ইরান। এদিকে আল আরাবিয়া নিউজের খবর অনুযায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সামরিক মহড়ার সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহৃত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। RNA জানিয়েছে IRGC নৌবাহিনীর উন্নত মহাজের 6 এবং আবাবিল 5 ড্রোন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ গোহেম এবং আলমাস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মহড়ার সময় ক্ষেপণাস্ত্রগুলো কল্পিত শত্রু লক্ষ্য বস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে। গোহেম এবং আলমাস উভয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক অভ্যন্তরীণভাবে উন্নত প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্র। শুক্রবার IRGC দেশের দক্ষিণ পশ্চিম অংশে, বিশেষ করে বুহেসার এবং খুজেস্তান প্রদেশ এবং পার্স উপসাগরে একাধিক সামরিক মহড়া শুরু করে। এই প্রদেশগুলো ইরানের প্রধান তেল এবং পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোর কেন্দ্র। বুশাহরে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী একটি বুলডোজারে হামলা চালায়। এই ঘটনায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। সোমবার গভীর রাতে এই হামলা হয়। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হামলা 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির নতুন লঙ্ঘন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নুসাইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে নুয়ারি এলাকায় আটকে থাকা একটি গাড়িকে সহায়তা করার সময় বুলডোজারটিতে বোমা ফেলে ইসরায়েলি বিমান। বোমা ফেলার ধরনে মনে হয়েছে ইসরায়েলি বাহিনী সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতেই হামলা করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এতে বুলডোজারের চালক নিহত এবং অন্যরা আহত হন। ফিলিস্তিনিরা উত্তর গাজা উপত্যকায় ফিরে আসতে শুরু করার পর থেকে এটি ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দ্বিতীয় প্রাণহানির ঘটনা। এর আগে উপকূলীয় আল রশিদ সড়ক দিয়ে ফিরে আসা বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি তরুণী নিহত এবং আরো 3 জন আহত হন। এদিকে ইসরায়েলি বাহিনী সোমবার গাজার বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি এবং তাদের যানবাহনের উপর গুলি চালানোর কথা স্বীকার করেছে। তারা দাবি করেছে ফিলিস্তিনিরা অনুমোদিত অঞ্চলে প্রবেশ করায় গুলি ছুড়তে বাধ্য হয় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এবার ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, দখলদার ইসরায়েলিদের যেন ডেনমার্কের গ্রিনল্যান্ডে পাঠানো হয়, এতে এক ঢিলে 2 পাখি মারা যাবে। আব্বাস আরাগচি বলেন, ট্রাম্প গাজাবাসীকে সরাতে চান। আমার পরামর্শ একটু ভিন্ন। ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর পরিবর্তে ইসরায়েলিদের সরানোর চেষ্টা করুন। তাদের গ্রিনল্যান্ডে নিয়ে যান, যেন তারা এক ঢিলে 2 পাখি মারতে পারে। সম্প্রতি গাজা
উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদের জর্ডান এবং মিশরে পাঠানোর প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার সাংবাদিকদের ট্রাম্প জানান তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং তাকে অনুরোধ জানিয়েছেন তার দেশে যেন গাজাবাসীকে আশ্রয় দেওয়া হয়, কারণ তিনি গাজাকে পরিষ্কার করতে চান। ট্রাম্পের এমন প্রস্তাবের জবাবেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরায়েলিদের নিয়ে পাল্টা প্রস্তাব দিলেন। উল্লেখ্য, ট্রাম্প সাম্প্রতিক সময়ে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন ডেনমার্ককে যুক্তরাষ্ট্রের অংশ বানাবেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন দখলদার ইসরায়েলের সঙ্গে গত 15 মাসের যুদ্ধে তাদের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো দুর্বল হয়ে গেছে, তবে তারা পুরোপুরি নির্মূল হয়ে যায়নি। তিনি বলেন, হামাস ও হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একই সময় তারা নিজেদের গঠন করছে। আমি বলি, এটি হলো একটি চিন্তার স্কুল, এটি একটি ধারণা, এটি একটি কারণ। প্রতিরোধ বাহিনী এমন একটি বিষয় যা চিরকাল থাকবে। সূত্র ইরান ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনিদের বাড়ি ফিরে যাওয়া ইসরায়েলের জন্য লজ্জাজনক পরাজয়, এমনই মন্তব্য ইসরায়েলের সাবেক নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই নিজ ভূমিতে ফিরে যেতে শুরু করেছে উত্তর গাজার ফিলিস্তিনিরা, আর তাদের এই বাড়ি ফেরার চিত্রকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের জন্য স্পষ্ট বিজয় বলে অভিহিত করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। সেই সঙ্গে এই যুদ্ধবিরতিকে ইসরায়েলের জন্য অপমানজনক একটি অধ্যায় বলেও মনে করেন তিনি। সোমবার এক এক্স বার্তায় এই বিষয়ে ইসরায়েলের সমালোচনা করেন গাভির। তিনি লিখেছেন, এটাকে পরিপূর্ণ বিজয় বলা যায় না, যা বলা যায় তা হলো পরিপূর্ণ পরাজয়। একই পোস্টে গাজায় আবারও যুদ্ধ শুরু করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন এই উগ্রবাদী মন্ত্রী। উল্লেখ্য, গত সপ্তাহে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে স্বেচ্ছায় পদত্যাগ করেন এই কট্টর ইহুদিবাদী মন্ত্রী। মার্কিন সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শ বের করে দিতে নতুন একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার তিনি এই আদেশে স্বাক্ষর করেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সোমবার রাতে ফ্লোরিডা থেকে এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটন ফেরার পথে 4টি নতুন নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশগুলোর একটি মার্কিন সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডার সেনা সংশ্লিষ্ট বিষয়ের। মার্কিন সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের চাকরি নিষিদ্ধের লক্ষ্যে আদেশটিতে সই করেন ট্রাম্প। বিবিসি বলছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশটি ট্রান্সজেন্ডার সেনাদের বিষয়ে একটি নীতি প্রণয়নে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। নির্বাহী আদেশটি এখনই মার্কিন সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করেনি। এদিন ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যোদ্ধা থাকার বিষয়টি নিশ্চিতে মার্কিন সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শ বের করে দেবেন তিনি। ডেমোক্র্যাট প্রশাসনগুলোকে ট্রান্সজেন্ডার আমেরিকানদের খোলাখুলিভাবে নিজেদের পরিচয় প্রকাশ করে সামরিক বাহিনীতে কাজ করতে দেওয়ার পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। অন্যদিকে ট্রাম্প সবসময় ট্রান্সজেন্ডারদের দূরে রাখতে চেয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী 2016 সালে দেশটির সশস্ত্র বাহিনীতে ট্রান্সজেন্ডার সেনাদের কাজ করার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। এই নীতির অধীনে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ট্রান্সজেন্ডার সেনারা খোলাখুলি নিজেদের লৈঙ্গিক পরিচয় দেওয়ার অনুমতি পান। 2017 সালের 1 জুলাই থেকে ট্রান্সজেন্ডার আমেরিকানরা নিজস্ব লৈঙ্গিক পরিচয়ে সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগ পান। নেতানিয়াহু পুরোপুরি পরাজিত হয়েছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হামাস মুখপাত্র সামি আবু জুহরি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের এক মুখপাত্র গাজা উপত্যকার উত্তরে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের ফিরে আসার প্রশংসা করেছেন। তার দাবি, ইসরায়েল পুরোপুরি পরাজিত হয়েছে। সোমবার রাতে সামি আবু জুহরি বলেন, নেতানিয়াহু গাজার বিরুদ্ধে যুদ্ধের সময় যে ঘোষণা দিয়েছিলেন তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এই সত্যের স্পষ্ট প্রকাশ।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে 3 লাখের বেশি মানুষ দক্ষিণ গাজা থেকে উত্তরে প্রবেশ করেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা একসময় বন্ধ থাকা নেতারিজম করিডোর অতিক্রম করেছে এবং 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে এসেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের একজন কর্মকর্তা বলেছেন, উত্তরে ফিরে আসা বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য কমপক্ষে 1,20,000 তাঁবু প্রয়োজন। আবু জুহরি উল্লেখ করেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি এবং ইসরায়েলি বন্দীদের জন্য ফিলিস্তিনি বন্দী বিনিময় চুক্তিকে সম্মান করা ছাড়া নেতানিয়াহুর আর কোনো বিকল্প নেই। তিনি ইসরায়েলি নেতার এই সতর্কবাণীকে ফাঁকা বুলি বলে উড়িয়ে দিয়েছেন। বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে তেল আবিব সরকার গাজায় আবার যুদ্ধে লিপ্ত হবে জোর দিয়ে বলেছেন। এই ধরনের মন্তব্য অভ্যন্তরীণ ব্যবহারের জন্য করা হয়েছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মধ্যস্থতাকারীরা গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার জন্য যাচাইকরণ প্রক্রিয়া শুরু করেছে। আমাদের কাছে তথ্য আছে যে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপ এগিয়ে নিতে ইচ্ছুক। আমরা গাজা যুদ্ধবিরতি চুক্তির সমস্ত শর্ত সফলভাবে পালন করতে এবং যা সম্মত হয়েছে তা বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের নিন্দা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রদেশটিতে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ এর সভাপতি নিয়োগের কয়েকদিন পরেই এই খবর সামনে এলো। সূত্রের দাবি, খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাদের বৈঠকে খাইবার পাখতুনখোয়ায় দুর্নীতি এবং দুর্বল কর্মক্ষমতার অভিযোগে মুখ্যমন্ত্রী গান্দাপুরকে তিরস্কার এবং সতর্ক করেছেন যে ভবিষ্যতে এই ধরনের কোনো অভিযোগ যেন না পাওয়া যায়। খাইবার পাখতুনখোয়ায় জুনাইদ আকবরকে পিটিআইয়ের প্রাদেশিক সভাপতি হিসেবে গান্দাপুরের স্থলাভিষিক্ত করা হয়েছে। এছাড়া কারাবন্দী পিটিআই নেতা তার স্ত্রী বুশরা বিবির গ্রেফতারের বিরুদ্ধে পিটিআই শাসিত প্রদেশে কোনো প্রতিবাদ না করায় অসন্তোষ প্রকাশ করেছেন। সরকারি বিষয়ে আতিফ এবং অন্যান্য দলীয় নেতাদের সঙ্গে পরামর্শ করার জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়ে গান্দাপুরকে প্রদেশে সুশাসন নিশ্চিত করার নির্দেশ দেন ইমরান খান। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মহড়ায় শতাধিক যুদ্ধ হেলিকপ্টার, সামরিক মহড়ায় নতুন শক্তির সামনে নিয়ে এলো ইরান। বুলডোজার দেখে তেড়ে আসে নেতানিয়াহুর যুদ্ধ বিমান, অতঃপর ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠান, ট্রাম্পকে উচিত জবাব দিলেন ইরানি মন্ত্রী আব্বাস আরাগচি। ফিলিস্তিনিদের বাড়ি ফিরে যাওয়া ইসরায়েলের জন্য লজ্জাজনক পরাজয়, মন্তব্য ইসরায়েলি সাবেক নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের। সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শ বের করতে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের। নেতানিয়াহু পুরোপুরি পরাজিত হয়েছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হামাস মুখপাত্র সামি আবু জুহরি। দুর্নীতির অভিযোগ, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে বিষাদাগার ইমরান খানের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।